হ্যালো 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 ওয়েলকাম, স্বাগতম স্মৃতির রূপকথা চ্যানেলের আর একটা ডেইলি ব্লগে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পরে একটা লম্বা ব্লগ দিচ্ছি, আশা করি খুব এনজয় করবেন আপনারা। এই ব্লগটাতে আপনাদের সাথে শেয়ার করছি চেরি ব্লসম গাছগুলো। সারি সারি গাছ আমাদের এখানে পুরো পরপর দাঁড়িয়ে আছে। পুরো এই রাস্তাটা একটা রাউন্ড, আর এটা একটা পুরো 5 কিলোমিটারের রাস্তা, যে এটার মানে রাস্তাটা মাঝখানে চলে যাচ্ছে, আর দুই সাইড থেকে সারি সারি চেরি ব্লসম গাছ দাঁড়িয়ে আছে। এগুলো সব কিন্তু অর্নামেন্টাল চেরি গাছ, তো এতে কোনো ফল হয় না, শুধু এই ব্লসমের টাইমে মানে এপ্রিলের প্রথম 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ মতো থাকে এই ফুলগুলো, একসাথে ফোটে আর অসাধারণ লাগে দেখতে। কিন্তু এটাই হচ্ছে ব্যাপারটা, যে সারা বছরের অপেক্ষা এই গাছগুলোর জন্য, এই ফুলগুলোর জন্য, শুধু এই সময়টুকু মাত্র 3 সপ্তাহ অপেক্ষায় আমরা সারা বছর ওয়েট করি। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা তো মানতেই হবে যে চেরি ব্লসমের সৌন্দর্য, বিউটি, ইনোসেন্স এতটাই বিউটিফুল যে ওয়েট করাটা খুবই মানে অ্যাকসেপ্টেবল, খুবই ঠিক আছে যে সারা বছর না হয় ওয়েট করলাম এই 3টে সপ্তাহের জন্য। আজকের দিনটা হচ্ছে উইকেন্ড, তাই আমরা সবাই ঘরে একসাথে অ্যাজ আ ফ্যামিলি এলাম এখানে, একটু হাঁটবো আর দেখবো ভালো করে। এই গাছগুলোর নিচে কি সুন্দরভাবে টিউলিপ গাছ লাগানো হয়েছে। আমি ঠিক জানি না এটা কি মিউনিসিপ্যালিটি করেছে নাকি যেনারা এখানে থাকেন ওই বাড়িগুলোরই ওনাররা হয়তো করেছেন। আর টিউলিপ গাছ তো ব্যাপারটা হচ্ছে একবার বাল্বগুলো লাগিয়ে দিলে মানে বছর বছর আসে, তো বেশি কাজও নেই, ইউজুয়ালি আসতে থাকে, আনলেস যদি খুব বাজে ওয়েদার হয়, যদি খুব মানে বৃষ্টির ওয়েদার হয় কোনো একটা সিজনে, তখন টিউলিপের বাল্বগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু সেটা যদি না হয়, জাস্ট নর্মাল উইন্টার আমাদের এখানে যেরকম হয় সেরকম থাকলে কিন্তু টিউলিপ এভরি ইয়ার আসতেই থাকবে। তো ঠিক জানি না যে কে লাগায় এই জায়গাটাতে, কিন্তু পুরো রাস্তাটাতেই ডিফারেন্ট রঙের, নানান রঙের টিউলিপ লাগানো 2 রাস্তার পাশে, আর তার পাশেই হচ্ছে কি চেরি ব্লসমের বড় বড় গাছ। এত সুন্দর লাগছে, আপনাদের আমি কি বলবো, মানে এই জায়গাটা দাঁড়িয়ে থাকে আমার শুধু ইচ্ছা করছিলাম এখানে একটা চেয়ার নিয়ে বসে তো 1 কাপ চা খাই। আপনারা তো জানেনই আমি হচ্ছে যে একটা বড় চাখোর মানুষ তো রাস্তার পাশে 1 কাপ যদি আমায় কেউ চা দিত আমার তো খুব মজা হতো। যাই হোক, এখানে হেঁটে হেঁটে দেখছি আর অলরেডি ফুলগুলো কিন্তু ঝরে পড়ছে। এই যে দেখুন, এই যে মানে অনেক ফুলই পড়ে গেছে। আমি একটু লেটই এসেছি ওদেরকে নিয়ে আজকে, কিন্তু আমি এই রাস্তাটাতে এবার অনেকবার রান করেছি। যেহেতু আমি রান করি, আমি এখানে 4 থেকে 5 বার অলরেডি ঘুরে গেছি। তো আমি মোটামুটি দেখছিলাম যে ফুলগুলো আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে পড়ে যাচ্ছে, কিন্তু সবাইকে নিয়ে আসার মতো ঠিক টাইমটা হয়নি। যাই হোক, তাও এবছরে একবার আসতে পারলাম, সবাই মিলে কিছু ফটো তুললাম। ফটোগ্রাফির দায়িত্ব অয়নকে দিয়ে দিয়েছিলাম, সো ও ভালো ক্যামেরা নিয়ে এসছে ওর ব্যাগের মধ্যে। ওর ব্যাগের থেকে ক্যামেরাটা বের করে আমাদের সবার খুব সুন্দর সুন্দর কয়েকটা ফটো তুলে দিয়েছে, আর বেশ ভালো লেগেছে। আর বাচ্চাদের তো খুব মজা লাগছে, ওই যে ছোটো 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 হলুদ হলুদ ফুলগুলোকে ও তুলছে আর আমাকে দিয়ে যাচ্ছে। তাদেরও বেশ ভালো লেগেছে এই জায়গাটা হেঁটে, একটু এনজয় করে। এরকম একটা দিন যেখানে মানে ক্লিয়ার স্কাই, দেখুন পুরো ব্লু হয়ে আছে স্কাইটা, পুরো ব্লু আকাশ আর সুন্দর সবুজ, মানে আমাদের এখানটার এনভায়রনমেন্টটা এখন, কারণ কি আর্লি স্প্রিংয়ে সব কিছু এখন আবার পাতা, সব গাছে পাতা আসছে, ভারী ভালো লাগে এই সময়টা। আর আজকের ওয়েদারটাও এতটা সুন্দর, ঠান্ডাটা একদমই কম, তাই খুব ভালো লাগছিল আজকের সকালটা। যাই হোক, একটা ছোট্ট ব্লগ নিয়ে আমার আসার ইচ্ছা ছিল আপনাদের সাথে শেয়ার করার। এই সুন্দর চেরি ব্লসমের সময়টা আমার বাড়ির পাশাপাশি এরকম ব্লসমগুলো হয়েছে, তো সাইকেল নিয়ে এলাম আপনাদের জন্য এই ব্লগটা তুলতে আর একটু শেয়ার করতে। আমার জীবনের এই মোমেন্টসগুলো, বিউটিফুল মোমেন্টস আপনাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো লাগছে। আজকের ব্লগটাকে এখানেই রাখবো। আপনারা কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, ভালো কথা চিন্তা করবেন। শুধু ভালো কথা চিন্তা করলেই চলবে না, অলসো একটু মুভমেন্ট, একটু এক্সারসাইজ, একটু ওয়াকে যাবেন। ভালো থাকবেন, টাটা।